গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? তো চলে এসেছি আরও একটি নতুন সুন্দর ভিডিও নিয়ে। একটা দারুণ খাবার, মানে আমার তো দারুণ লাগে। তোমরা একবার ট্রাই করো আর জানিও যে কেমন লাগছে তোমাদের। তো এই দেখো, দুধের সর আর ওখানে একটু বাটার নিয়েছি আর দুটো ব্রেড আর একটু চিনি আর একটু গুঁড়ো দুধ, এই আমার আজকে লাগবে। তো মানে দারুণ খেতে, তোমরা একবার শুধু বানিয়ে খেও, আমার তো ভীষণই ভালো লাগে। আবার অনেকে আছে যে দুধের সর খেতে চায় না, কিন্তু তবুও একবার বলবো যে চেষ্টা করো, দারুণ খেতে লাগে। তো চলো এই ব্রেডটাকে এখন আমি কেটে নেব, হ্যাঁ 2 ভাগ করে কেটে নেব। আর এই খাবারটা না সকালবেলা বা সন্ধ্যাবেলা বানিয়ে যদি খাওয়া যায়, ধরো কিছু খেতে ইচ্ছে করছে, হালকা মিষ্টি মিষ্টি হবে, তো এইটা বানিয়ে খেতে পারো। খেলে সুন্দর, মানে আমার তো খুবই ভালো লাগে, ওই জন্য তোমাদের কাছে শেয়ার করলাম। আর সোমবার ছিল, সোমবারে নিরামিষ। তো সকালবেলা কি খাবো, চলো বানিয়েই ফেলি। তো এই যে ব্রেডটাকে কেটে নেব 2 ফালি করে বাটারটা আমি ফ্রিজ থেকে নিয়েছিলাম, তো একটু একটু শক্ত রয়েছে, অনেকক্ষণ আগেই বের করছি, তার সত্ত্বেও একটু একটু শক্ত আছে। তো ওই বাটারটা আমি ভালো করে ব্রেডে লাগিয়ে নেব। সব কটা ব্রেড এরকম করে কাটবো, সব কটা তো না, দুটো ব্রেড কাটবো, কেটে এরকম করে সুন্দর করে দুপাশে লাগিয়ে নেব। লাগিয়ে তারপরে আমি এটাকে তাওয়ায় ছেঁকবো সুন্দর করে, বেশ একটু ব্রাউন ব্রাউন করে ছেঁকবো, কারণ এটা যাতে একটু ক্রাঞ্চি টাইপের হয়। আর এমনিও চিনিটা একটু বেশি দেবো তো, মানে এই সরের মধ্যে, তাহলে বেশ একটু চিনিটা মানে দেওয়ার পরে একটু আর একটু মানে সুন্দর লাগবে। আর গুঁড়ো দুধটা আছে, ভীষণ টেস্ট লাগে, ভীষণ, মানে আমার তো ভীষণই ভালো লাগে। কে কে খেয়েছো আমাকে জানিও, আর যদি কেউ না খেয়ে থাকো তাহলেও সবাই একটু চেষ্টা করো বানিয়ে খেতে। বেশি কিছু তো লাগেও না, বেশি ঝামেলাও না, দারুণ টেস্টি খাবার। আর এই যে দেখছেন না সরটা এতটা, আমি তো মানে দুধের সর রেখে দিই ঘি করার জন্য। আমি ঘিটা কিন্তু বাড়িতেই করি, কিছু ঘি কিনে আনতে হয়, কেন অতটা তো আর ঘি হয় না। আর বেশিরভাগ মানে যেটা আমরা ভাত দিয়ে খাই বা ভালোভাবে মানে একটু ভালো গন্ধর জন্য করি, মানে কিছু করি বা খাই, সেটা আমি বাড়িতেই করি। আর এই যে তো ঘিটা করি বলে তাই সরটা জমাই, তাই সরটা ওই যে নিয়েছি কিছুটা, মানে একদমই অল্প নিয়েছি। তো যদি কেউ তোমরা ঘি কী করে বানাতে হয় জানতে চাও বা দেখতে চাও, আমাকে প্লিজ কমেন্ট করো, তাহলে আমি দেখাবো। তো এই যে কথা বলতে বলতে ছ্যাঁকাও হয়ে গেল, কি সুন্দর হালকা ব্রাউন করেছি। আর এই যে চিনি দিচ্ছি দুধের সরের মধ্যে চিনিটা বেশ একটু দিয়েছি, অনেকটাই দিয়ে করে ওই দুধের সরটা ব্রেডে এবার আমি দিয়ে দেবো, দিয়ে তার উপরে গুঁড়ো দুধ দেবো, দিয়ে বেশ মিশিয়ে এইটাকে কি সুন্দর করে করেছি না চামচ দিয়ে। চিনিটা দেখছেন তো একটু বেশি আছে, তাহলে কি একটু শক্ত শক্ত খটখটে হবে, খেতে দারুণ লাগে। তো এই যে এরকম করে এইটাকে আমি আবার ছেঁকবো তাওয়াতে। আর এটা করতে বেশি সময় লাগে না, মানে এই কাটাকুটি এই ঝামেলার কোনো বেশি ঝামেলা লাগে না। আর বেশ একটা ব্রেড তো বেশ একটু বড়ই হয়, যদি কেউ একজন খায় বেশ ভালোই, তার পেটটা ভরে যাবে সকালের দিকে বা সন্ধ্যার টিফিন। বেশ দারুণ রেসিপি, এটা দারুণ খেতে। তো এই যে তাওয়ায় আবার ছেঁকছি, আর এটা বেশ একটু লাল লাল করে ছেঁকে তারপরে নামিয়ে নেব। তো দেখো তোমরা কেমন হয় জানিও। আর এই দেখো কি সুন্দর লাগছে না, খেতেও কিন্তু আরও টেস্টি, দেখতে যতটা সুন্দর তার থেকেও বেশি টেস্টি খেতে। তো তোমরা প্লিজ বলো কেমন লাগছে।